আমি ক্ষুধার্ত, ভীষণ ক্ষুধার্ত। তাই সকলে বলে আমি নাকি অন্নহীন। আমি এই ক্ষুধার্ত শহরে ভীষণ অসহায়। আমার উপর আজ আঙুল তোলা হয়। আমি বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান নাকি হিন্দু। তাই সকলে বলে আমার জন্ম নাকি কোনো বেজন্মার ঘরে। কিবা আমার জাত, কিবা আমার বংশ পরিচয়, এ নিয়ে ঘাটাঘাটি করে এ সমাজ। আমি ক্ষুধার্ত, আমি আজ অসহায়। যখন অন্ন চাই ওই মন্দির, মসজিদ বা গির্জায়, তখন হিন্দু পুরোহিত বলে ওঠে, আরে বেটা, চণ্ডীপাঠ করতে পারিস? পথিক বলল, এটা আবার কি? পুরোহিত বলল, দূর হ, এখান থেকে দূর হ, হায় রাম হায় রাম বলে আমায় মন্দিরের দুয়ার থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। যখন গির্জায় যাই তখন বলে, দূর হ এখান থেকে। কোনো বেজন্মার চরণ দয় দিয়ে এই পবিত্র স্থান অপবিত্র করতে চাই না। পথিক বলল, আমি আজ অপবিত্র? আমি একটু ক্ষুধা নিবারণ করার জন্য প্রতিদিন কত দুয়ারে দুয়ারে কড়া নাড়ি মসজিদে যাই এক টুকরো মিষ্টান্নর জন্য। দেহ আমার জীর্ণ শীর্ণ আছে দেখে হাতে দেয়নি, কুকুরের মতো মাটিতে ফেলে দিয়েছিল। হাসি দিয়ে বলল, বাছা, পড়ে গেছে, উঠিয়ে নে। তখন এক ভদ্রলোক আমায় তার ভাগের মিষ্টান্ন দিয়ে বলল, তুই কার কাছে হাত পাতিস? খোদার দুয়ারে হাত পাত, ওরা তোর ময়লা কাপড়ে দেখেছে, কিন্তু তোর মধ্যে স্রষ্টাকে দেখেনি, তোর মধ্যে খোদাকে দেখেনি, তোর মধ্যে ঈশ্বরকে খুঁজে পায়নি। তখন আমি চলে আসলাম, হাঁটছি হাঁটছি, এই পথ যেন ফুরায় না। নির্ভীকভাবে এক পর্যায়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম, দুহাত তুলে বললাম, এই কি ছিল আমার মিনতি? আমি ক্ষুধার্ত, ভীষণ ক্ষুধার্ত। ক্ষুধা আজ আমায় কাবু করতে পারে না। তোমরা যারা পচা রা- তোমরা যারা রাস্তায় পচা গন্ধ খাদ্য ফেলে দাও, স্রষ্টা সেই খাদ্য আমার জন্য রেখেছে, আর এই খাদ্য আমার কাছে অমৃত সমান। তাই আমি ভীষণ ভীষণ সুখী। আমি ক্ষুধার্ত, আমি অসহায়, আমি ডুবে আছি অন্ধকারচ্ছন্ন কালো ছায়ায়। আকাশকে যেমন মেঘ ঢেকে রাখে, তেমনি আলোময় পৃথিবী আমায় অন্ধকারে ঢেকে রেখেছে। এখানে আলো আছে, আছে মুক্ত বাতাস, আছে খোলা আকাশ, কিন্তু সেই আলো, বাতাস আর মুক্ত আকাশ আমার কোনো কাজে আসে না। তবু আমি সুখী, ভীষণ সুখী। আমি অসহায়, আমি আজ উজ্জ্বলহীন এক নক্ষত্র, এক প্রাণী। আমার আজ পড়ার কথা ছিল নামি দামি কোনো স্কুলে, খাবার খাওয়ার কথা ছিল মা বাবার পাশে বসে। আজ আমার পাশে বসে খায় কুকুর। এই কুকুর তোমাদের চেয়েও শত শত গুণ ভালো, কারণ তোমাদের লজ্জা হবার কথা। জন্ম দিয়েছ গর্ভে, ফেলেছ মাটিতে, তাহলে কেন 10 মাস 10 দিন ধরলে পেটে? কেন? জানি এর উত্তর তোমাদের নাই, তোমাদের কাছে নাই। তবু আমি করি না উপহাস তোমাদের, এই সমাজের সেই সব মানুষদের। আমি ক্ষুধার্ত, ভীষণ ক্ষুধার্ত। তোমরা সেদিন মেতেছিলে কামলীলায়, আর আমায় ছুঁড়ে ফেলে দিলে ওই নর্দমায়। আমি তো এই মানুষহীন, এই অন্ধকার জগৎ, এই জগৎকে আর আমি দেখতে চাইনি। দেখতে চাইনি
আমার এই অন্ধকার জীবনকে। তোমাদের বলে আর কি লাভ? তোমাদের জ্ঞান আছে, ধর্ম আছে, জাত আছে, বংশ পরিচয় আছে, কিন্তু তোমাদের মধ্যে প্রকৃত মানুষ সত্তা নেই। আমার একটি পরিচয় আছে, আমি জারজ। তাহলে তোমাদের এই ধর্ম যদি থেকে থাকে, তোমরা কিন্তু মানুষ ধর্মকেই বড় ধর্ম বলে থাকো, সেই ধর্মকে লালন করো না বুকে। তাহলে তোমরা কিভাবে পাবে স্রষ্টার দেখা, ঈশ্বরের দেখা, খোদার দেখা? নামাজ দিবে না কাজে, ভক্তি আনবে না শক্তি, যদি মানুষকে না পারো শ্রদ্ধা করতে, মানুষকে যদি না পারো ভালোবাসতে।